This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুপুরে 4 ব্রেকিং আজ হটস্পট কুলতলি জয়নগর ছাত্রীকে ধর্ষণ খুনের প্রতিবাদে দিনভর কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলের। কুলতলিতে সুকান্ত মজুমদার ইতিমধ্যেই পৌঁছে গেছেন। সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্ররা মিছিল করেন। কুলতলি থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। থানার সামনে এই মুহূর্তে বসে বিজেপি নেতৃত্বে যে ছবি আমরা দেখাচ্ছি, প্রদীপ্ত কান্তি ঘোষ স্পট থেকে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ্ত। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, থানা থেকে কয়েকশো মিটার দূরে সুকান্ত মজুমদাররা তারা পুলিশের বিরাট বাহিনী তারা ব্যারিকেড করে রেখেছে এবং সুকান্ত মজুমদাররা অবশ্য পুলিশের সঙ্গে কোনোভাবে কোনো বচসা বা ধস্তাধস্তির মধ্যে তারা যাননি। যখনই দেখলেন ব্যারিকেড রয়েছে, পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছেন, আর সেই সময় তারা রাস্তাতেই বসে পড়লেন। এই মুহূর্তে তারা অবস্থান কর্মসূচিতে রয়েছেন সুকান্ত মজুমদার, মাহাতো, ভারতী ঘোষ, অগ্নিমিত্রা পালরা রয়েছেন এবং তাদের বক্তব্য, যতক্ষণ না এই ঘটনার ক্ষেত্রে বিচার পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন, এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, অন্তত সেই কথাই নেতৃত্ব বলছেন। এবং কুলতলি থানা ঘেরাও অভিযানে আজকে কিন্তু একটা বিপরীত ছবি শুভজিৎ, যে অন্যান্য সময় আমরা বারংবার দেখে থাকি যে যখনই এই ধরনের কোনো মিছিল আসে তখন পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তি, বচসা, সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। আজকে কিন্তু অন্তত সেই জায়গাতে বিজেপির নেতৃত্ব তারা গেলেন না। তারা যখন দেখলেন পুলিশের বিরাট ব্যারিকেড রয়েছে, তার আগেই তারা বসে পড়লেন। এবং এই মুহূর্তে আমার সহকর্মী অমিত দাস যে ছবিটা তুলে ধরছে, সেটা দেখো তুমি, পুলিশের ব্যারিকেড এবং তার থেকে কিছুটা দূরেই রয়েছে কুলতলি থানা। বিজেপির আজকে কুলতলি থানা ঘেরাও যে অভিযান, আপাতত তারা কুলতলি থানা থেকে কিছুটা দূরে অবস্থানে বসে তারা প্রতিবাদ জানাচ্ছেন, সেই ছবি কিন্তু ধরা পড়ছে এই মুহূর্তে। এবং বারংবার একটা কথাই সামনে আসছে যে কুলতলি বিচার চায়। দেখো বারংবার যে কথা এর আগে আমরা আর্জি করার সময় শুনেছিলাম যে দফা 1 দাবি 1, এখানে এসেও কিন্তু সেই দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, এই স্লোগানও কিন্তু তুমি শুনতে পাচ্ছ। বিজেপির নেতৃত্ব যারা অবস্থানে বসে রয়েছেন, অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে ভারতী ঘোষ, সুকান্ত মজুমদার, তারা সকলেই কিন্তু এই মুহূর্তে তারা স্লোগান নিয়ে গলা মেলাচ্ছেন। অন্তত সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে। আমরা সুকান্ত মজুমদার, কারোর সঙ্গে কথা বলা কি সম্ভব? তুমি যেখানে আছো সম্ভব কি? বিজেপির নেতৃত্বের সঙ্গে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে। জ্যোতির্ময় সিং মাহাতোরা রয়েছেন, চেষ্টা করা হচ্ছে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার এবং আজকে এতজন পুলিশ যতজন আটকানোর চেষ্টা করছে, সেই পরিমাণে বিন্দুমাত্র পুলিশ যদি মেয়েটিকে খুঁজতে বেরোতো, মামলাটা যদি নেওয়া হতো, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন না উৎসবের কথা, তাহলে পরে আজকে বাচ্চা মেয়েটাও হয়তো সে এই দুর্গাপুজোতে আনন্দ করতে পারত, উদযাপন করতে পারত। এই দুর্ভাগ্যের বিষয়, আমাদের মুখ্যমন্ত্রী তার রাজ্যের গরিব মানুষদের নিরাপত্তা দিতে পারছে না। 2জন সিভিক ভলেন্টিয়ার মামলা রুজু করে খুঁজতে যেতে পারল না মেয়েটিকে, বাচ্চা মেয়েটিকে, আমাদের বিজয়াকে। অথচ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বের হন, 2000 পুলিশ কর্মীকে তার সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়। কতক্ষণ অবস্থান এখানে, কতক্ষণ অবস্থান? আমাদের অবস্থান চলছে, আমরা আমাদের এখানে অবস্থান করব এবং তারপরে আমরা ঠিক করেছি আমাদের এই টিম নিয়ে মেয়ের বাড়িতে যাব, তার মায়ের সাথে দেখা করব, দেখা করে তারপরে আমাদের আন্দোলন অবস্থান শেষ হবে। পুলিশের সঙ্গে প্রদীপ্ত, একটু তোমার সঙ্গে যোগাযোগে যান্ত্রিক গোলযোগ হচ্ছে, তোমার সঙ্গে আবারও যোগাযোগ করব, সঙ্গে থাকো। অন্যদিকে আইনজীবীরা তারাও সেখানে পৌঁছে গেছিলেন, তারাও কুলতলিতে পৌঁছে গেছিলেন। ওই যে বলছিলাম
বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক কর্মসূচি রয়েছে। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, তুমি যেখানে আছো কি ছবি? দেখো আমি আছি এই মুহূর্তে কিন্তু একেবারে জয়নগর থানা, অর্থাৎ এই জয়নগর থানাতেই এই যে নাবালিকা ছাত্রীর খুনের ঘটনার তদন্ত এখান থেকে এই থানা থেকেই করা হচ্ছে, এবং যে কারণে এই জয়নগর থানার যে পুলিশ ক্যাম্পটি রয়েছে মহিষবাড়ি ক্যাম্প, যে ক্যাম্পে প্রথম গিয়েছিল ওই ছাত্রীর পরিবার এবং তারা গিয়েছিল যে ছাত্রী খোঁজাতে পুলিশ তাদেরকে সাহায্য করে, কিন্তু যেটা অভিযোগ উঠেছিল ওই ক্যাম্পের পুলিশ তাদেরকে সহযোগিতা করেনি, যে কারণে সেই ক্যাম্পে পরবর্তী সময় ভাঙচুর করার পাশাপাশি সেখানে অগ্নিসংযোগ ঘটনা ঘটে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জয়নগর থানার সামনে সেখানে আজকের ওই ঘটনার প্রতিবাদে আজকের এখানে এসইউসিআই দলের পক্ষ থেকে সেখানে বাইরে যেমন একদিকে বিক্ষোভ কর্মসূচি সেখানে পালন করা হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে একটি প্রতিনিধি দল জয়নগরের এই যে থানা সেখানে আজকের একটি প্রতিনিধি দল তারা কিছুক্ষণ আগে সেখানে তারা ভিতরে গিয়েছেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে তাদের কথা বলছে। তারা যেটা বলছেন যে পুলিশ যদি সময় মতো তাদের সহযোগিতা করত তাহলে হয়তো ওই ছাত্রীর মৃত্যু হতো না। স্বাভাবিক কারণেই প্রশ্নের মুখে রয়েছে কিন্তু ওখানকার যে মহিষবাড়ি পুলিশ ক্যাম্পে যারা কর্তব্যরত পুলিশ কর্মী তাদের কিন্তু প্রশ্নের মুখে রয়েছে, এবং যে কারণে মানুষের ক্ষোভ কিন্তু আজরে পড়েছিল। আমরা গতকালও দেখেছি, আজকেরও দেখেছি, বৃষ্টি মাথায় করে সেখানকার মানুষ তারা মিছিল করছিলেন গোটা মহিষবাড়ি চত্বর এলাকায়। কৃপাখালী গ্রাম থেকে তারা বেরিয়েছিলেন, লাঠি সোটা নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে তারা মিছিল করছিলেন পুলিশের বিরুদ্ধে, কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন। ফলে স্বাভাবিক কারণে যেটা ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের আঁচ কিন্তু আমরা যেমন ওখানেও দেখেছি, আমরা একইভাবে কিন্তু জয়নগরও দেখছি, যে কারণে আজকের নজর থাকবে, নজর রাখো, নজর থাকবে।